হ্যালো বন্ধুরা, আদিম ভূমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই সিনেমাতে বা নিউজে সাবমেরিন দেখছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো লোহার তৈরি এত বড় বিশাল একটা জাহাজ কিভাবে পানির গভীরে চলে যায় আবার ভেসে ওঠে? আজকের 3 মিনিটের ভিডিওতে আমরা এই অসাধারণ প্রযুক্তির রহস্য উন্মোচন করব। চলো শুরু করা যাক। সাবমেরিন ক্ষমতাটার পিছনে রয়েছে একটি সহজ কিন্তু দারুণ বৈজ্ঞানিক নীতি, যাকে আমরা আর্কিমিডিসের সূত্র বলে জানি। সহজ কথায়, কোনো বস্তু যদি তার ওজনের চেয়ে বেশি পানি অপসারণ করে তাহলে সেটি ভেসে থাকে, আর যদি কম পানি অপসারণ করে তাহলে সেটি ডুবে যায়। এখানেই সাবমেরিনের মূল কৌশল। সাবমেরিনের ভেতরে বড় বড় কিছু ট্যাঙ্ক থাকে, যাদেরকে ব্যালিস্ট ট্যাঙ্ক বলা হয়। যখন সাবমেরিন পানির নিচে যেতে চায় তখন এই ট্যাঙ্কগুলো সমুদ্রের পানি দিয়ে পূর্ণ করা হয়। এতে করে সাবমেরিনের ওজন বেড়ে যায় এবং এটি পানির চেয়ে ভারী হয়ে যায়, ফলে ধীরে ধীরে ডুবতে শুরু করে। আবার যখন সাবমেরিন ভেসে উঠতে চায় তখন কম্প্রেসড এয়ার বা চাপযুক্ত বাতাস এই ট্যাঙ্কগুলোর ভেতরে পাম্প করা হয়। এই বাতাস পানিকে ঠেলে বের করে দেয়। ট্যাঙ্কগুলো খালি হয়ে গেলে সাবমেরিনের ওজন কমে যায় এবং এটি পানির চেয়ে হালকা হয়ে যায়, ফলে এটি আবার ভেসে ওঠে। এর পাশাপাশি সাবমেরিনের সামনে ও পিছনে এক ধরনের ফ্লাপ বা পাখা থাকে, যেগুলোকে হাইড্রোপ্লেন বলা হয়। যখন সাবমেরিন চলছে তখন এই হাইড্রোপ্লেনগুলো উপরে বা নিচের দিকে পাকানো হয়। যা প্লেনের টানার মতো কাজ করে এবং সাবমেরিনকে নির্দিষ্ট গভীরতায় থাকতে সাহায্য করে। তাহলে দেখলে তো বন্ধুরা, একটি সাবমেরিন ভেসে থাকা বা ডুবে যাওয়ার পেছনের মূল রহস্যটা আসলে কি। এটি শুধু বিজ্ঞান নয়, মানব বুদ্ধিমত্তার এক অসাধারণ উদাহরণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেল আদিম ভূমি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওটিতে আমরা আরও কোনো নতুন রহস্য নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।